মাদ্রাসায় এতিম বাচ্চাদের সাথে আমি খাওয়া দাওয়া করে আমার খুব বুকটা বড় হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ কবুল করার মালিক, কিন্তু জাকির খান যে মহানুভবতা দেখিয়েছেন তা নিশ্চয়ই প্রশংসনীয়। কেননা বর্তমানে লুটের বাংলাদেশে এতিম বাচ্চাদের নিয়ে চিন্তা করা এক আকাশ পরিমাণ দুঃস্বপ্ন। সেখানে জাকির খান 1200 এতিম ছাত্রদের খাবার মুখে তুলে দিয়েছেন। দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতকে কবুল করে নেন, আমিন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, আমি আপনাদেরই সন্তান, অবশ্যই আমি এই এলাকার সন্তান, অবশ্যই আপনাদের পাশে থাকব। যেখানে গ্যাপ থাকবে আমরা সকলে মিলে পূরণ করব। এতিম বাচ্চাদের সাথে একত্রে খাওয়ার পর বুকটা অনেক বড় হয়ে গেছে। মহান আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। শুক্রবার বা জুমা দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে নামাজের পর এতিমদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খাবারের পর তিনি এ কথা বলেন। জাকির খানের অতীত নিয়ে অনেক কথা হয়, কিন্তু তার বর্তমান নিয়ে তেমন একটা কথা হয় না। অনেকে বলেন জাকির খান অতীতে অনেক ভয়ঙ্কর খারাপ মানুষ ছিলেন, কিন্তু খুব কম মানুষ তার বর্তমান নিয়ে কথা বলে। তার এই পরিবর্তন চোখে পড়ার মতোই। জাকির খান কারাগার থেকে বের হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়েন, সুন্নত মেনে চলেন। তার কথাবার্তায় মাধুর্যতা ও দৃশ্যমান। গরিব মানুষদের জন্য তিনি আদর্শ নেতা। অনেকের কাছে আদরের জাকির, আবার অনেকের কাছে আবার এলাকার সন্তান। যার যে সমস্যা আছে জাকির খানের কাছে নিয়ে হাজির হন এবং জাকির খান একে একে সবার কথা শুনেন এবং যার যার সমস্যা অনুযায়ী সমাধান করার চেষ্টা করেন। জাকির খান জনগণের নেতা। প্রিয় ভিউয়ার্স, জাকির খানের এই ইসলামিক পরিবর্তন এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর জাকির খানের জন্য দোয়া করবেন যেন তিনি আরও বেশি বেশি ইসলামের পথে চলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।